এ আশুতিয়া পাড়ার বাবাজিরা, মূসা নবীর উম্মত যখন আল্লাহর জিকির করতে করতে পাথরের চাপায় পড়ে গেলেন, সবাই ধারণা করলো লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেল। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বাজানো 100 বছর নয়, 200 বছর নয়, টানা 300 বছর পার হয়ে গেছে। কত বছর? 300 বছর পার হওয়ার পরে পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন? তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বাজানো মূসা নবীর উম্মত পাথরের চাপায় পইরা ইবাদত করছেন কয়শো বছর? 300 বছর। বন্ধুরা আমার, বাবাজিরা, পাথরটা সরানোর পরে দেখা যায় লোকটা জীবিত অবস্থায় আল্লাহর জিকির করতেছে। দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি পাথরের ভিতর জীবিত থাকলা কেমনে? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কি? তখন লোকটা ডাক দিয়া কয়, হে দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? দুনিয়ার মানুষগুলা তখন ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, আমরা জানতে চাই পাথরের চাপাই পইরা তুমি কতদিন যাবত আল্লাহর জিকির করতেছ? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি 1 দিন নয়, 2 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপাই পরে আল্লাহর জিকির করতেছে। দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহর উম্মত। জোরে কোন কোন নবীর? আরো জোরে কোন কোন নবীর? পাথরের চাপাই পইরা ইবাদত করছে কয়শো বছর? এ বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার মানুষগুলা মূসা নবীর উম্মতের এই পাথরের চাপাই পড়ে থাকা 300 বছরের ইবাদতের কথা শুই না দুনিয়াবাসীরা আফসোস কইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, না জানি কেমন নেকি তুমি তোমার বান্দার আমলে দান করছো। 300 বছর মূসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা ইবাদত কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করছে। এই বলিয়া দুনিয়াবাসীরা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছে মূসা নবীর উম্মতের পাথরের চাপাই পড়ে থাকা ইবাদতের কথা শুইনা দুনিয়াবাসীরা আফসোস করতেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরতের জবান দিয়া রে মূসা নবীর একটা সংবাদ পাঠাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু মূসা, মূসা রে, ও বন্ধু মূসা, শুনো, তোমার উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর আমি মওলার জিকির কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে। আল্লাহ কয়, মূসা, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর একজন উম্মত 1 রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, মূসা রে, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের 1 রাতের নেকি 100 গুণ বেশি। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেছেন, আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেই তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলেন? ওরে মা বাবা, আত্মীয় স্বজন,
পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না। আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই বন্ধু মুসা তোমার উম্মত পাথরের চাপাই পড়ে থাইকা 300 বছর আমি মওলার জিকির করে আমার কাছে যেই নেকি অর্জন করেছে, আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, তোমার উম্মতের 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি শত শত গুণ বেশি। আল্লাহ যখন এই সংবাদ পাঠাইলেন, মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা আমি মুসা নিজের ধন্য মনে করতাম। এ বন্ধুরা আমার বাবাজিরা, একটা কথা ভালো করে শুনে রাখুন, কুল্লু নবী ও মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ। আব্বা নবীদের আমলে কোনো গুনাহ আছে? কুল্লু নবী ও মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। তাইলে মুসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক, ঠিক কিনা কন? এ বন্ধুরা আমার বাবাজিরা, এখন বলুন আমরা যে নবীর উম্মত আমরা কি গুনাহ মুক্ত না গুনাহযুক্ত? এমন কোন ব্যক্তি আছে বলতে পারবে যে আমি গুনাহ থেকে মুক্ত? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় জ্ঞানী গুণী হই, আমরা সবাই নিজের গুনাহগার বলে স্বীকার করি, ঠিক কিনা কন? দেখেন আমরা দয়াল নবীর গুনাহগার উম্মত হওয়ার পরেও আমাদের নবীর উম্মত হওয়ার কারণে এক রাতের ইবাদতের সমান মুসা নবীর উম্মতের 300 বছরের নেকি যদি এক হয়, এই জন্য মুসা নবী একজন মাসুম নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা আমি মুসা নিজের ধন্য মনে করতাম। তাইলে বাজান আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশি? জোরে কোন কম না বেশি? এবার দেখেন আমাদের ইজ্জত যদি এমন হয়, আমাদের নবীর ইজ্জত আল্লাহর কাছে কেমন? আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত, বাজান এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা আপন হাবিবকে 2টা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, যা অন্য কোনো নবীদেরকে প্রদান করেন নাই। আমাদের নবীকে 2টা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। দুনিয়াতে যেটা এটা হলো তাহাজ্জুদ, আর আখিরাতে যেটা এটা হলো মাকামে মাহমুদ। এই 2টা বিষয়ের উপর আলোচনা করে আজকের মাহফিল সমাপ্ত করতে চাই। শুনতে রাজি আছেন তো ভাই? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাবিবের সম্মানে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব ও বন্ধু আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা। আর সাথে সাথে আল্লাহ কয়, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। বাজান এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা, কোরআনের ভাষায় মূল অর্থটা বললাম। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। জগৎ বিখ্যাত তাফসিরের রুহুল বয়ানের মধ্যে এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে বলা হয়েছে তাহাজ্জুদের নামাজটা অন্য কোনো নবীর জন্য পড়া শর্ত নয়, এই তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য পড়া শর্ত। আমার নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত, আর আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া শর্ত।
আর দয়াল নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ পড়া ছিল শর্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। কিন্তু পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে নবীর জন্য তাহাজ্জুদ শর্ত বিদায় মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। যেই সমস্ত হাজী সাহেবরা মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন আপনারা শুনে দেখবেন আজও পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কিয়ামত পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 6 বার আজান হবে ওয়াক্ত মোতাবেক, আর পৃথিবীর অন্যান্য মসজিদে ওয়াক্ত মোতাবেক আজান হবে 5 বার। কারণ আমার আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া শর্ত নয়, অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। তারপর পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তাহাজ্জুদের নামাজ নবীর জন্য পড়া শর্ত বিদায় মক্কা শরীফ মদিনা শরীফে এখনো পর্যন্ত 6 বার আজান হয়। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, চৌধুরী সাহেব রসুল তো এখন দুনিয়াতে নাই, এখন আজান দিলে নামাজ পড়বে কে? ঠিক না বেঠিক? বলতে পারেন যে চৌধুরী সাহেব রসুল তো এখন রওজা শরীফে, এখন আজান দিলে কি নবী নামাজ পড়বেন? আপনার মাইকটা সাউন্ডটা মনপুত হইছেন, কষ্ট হইতেছে। জি, একটু কষ্ট হচ্ছে, সেটিংটা ভালো হয় না আজকে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবিয়ানা শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমি যেটা বলতে চেয়েছিলাম, প্রশ্ন করতে পারেন চৌধুরী সাহেব রসুল তো এখন দুনিয়াতে নাই, এখন আজান দিলেন রসুল নামাজ পড়বেনি। হে আমার ভাইয়েরা, এখনো রসুল নামাজ পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন। যে বলবেন মুখের কথাই মানি না দলিল, তাইলে শুনুন, আল আম্বিয়াউ আহিয়াউন, শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন। এটা মুজারের সেগা বাজার। নবীগণ শুধু আমাদের নবীগণ নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেছেন, করতেছেন, করতে থাকিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধু আমাদের নবীর কথা বলা হয় নাই, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বন্ধুরে আমার, মদিনার কামলিওয়ালা নবী তাহাজ্জুদের নামাজ পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকিবেন কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য মক্কা শরীফ মদিনা শরীফে 6 বার আজান হবে, আর পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক 5 বার আজান হবে। কেননা আমার আপনার জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়, আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা হচ্ছে সুন্নত। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদ কেন 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত স্বরূপ ছিল না। এরপর পূর্বের যুগের নবীগণ তারা 5 ওয়াক্তের নামাজ এক সিরিয়ালে পড়েন নাই, এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আসুন আমরা জেনে নেই কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে। পড়িয়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। কারণ কি জানেননি? জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম কখনো তিনি রাত্র দেখেন নাই,
জান্নাতের মধ্যে তিনি কখনো রাত্র দেখেন নাই। দুনিয়াতে আসার পরে রাত গিয়া যখন দিনের আলো আসলো, তখন তিনি ফজরের নামাজ পড়ে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জোহরের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হজরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, এটাও কেন জানেননি বাজান? আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে নিয়ে যখন উপর করে শোয়ালেন, আপন পুত্রের গলা মুবারকে ছুরি চালাইতে গেলেন, আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষাতে জয়লাভ করেছে, জান্নাত থেকে দুম্বা হাজির করো। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বেহেশতি দুম্বা নিয়ে শোয়া দিলেন। কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল। আল্লাহর আদালত থেকে আপন পুত্রকে জীবিত ফিরত পাইয়া ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়া আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর একজন পয়গাম্বর, উনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? এটা কেন জানেননি? উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে, কয়শো বছর? উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা উনাকে নতুন জীবন দান করেছেন। ইন্তেকালের পরও আল্লাহ চাইলে জীবন ফিরিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ইন্তেকালের 100 বছর পরে মহান আল্লাহর দরবার থেকে জীবন ফিরত পাইয়া, নতুন জীবন ফিরে পাইয়া তিনি আসরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। ইম্পর্টেন্ট আলোচনা। তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন, তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা আছে, আপনারা বলুন মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? জোহরে কয় রাকাত? আসরে ফরজ কয় রাকাত? এশাতে ফরজ কয় রাকাত? এ বন্ধুরা আমার, বাবাজিরা, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ নামাজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে বাজান, এশাতে 4 রাকাত, আসরে 4 রাকাত, জোহরে 4 রাকাত, মাঝখানে মাগরিবের টাইমে আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন কেন? ঠিক না বেঠি? এটা নিয়ে কোনোদিন গবেষণা করছেন? গবেষণা করব কেমনে? আমরা তো ওয়াক্তের নামাজই পড়ি না। নামাজ নিয়ে গবেষণা দূরের কথা, আমরা তো নামাজ পড়তেই চাই না। কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকেও এখানে যারা আমরা বসলাম অনেকের হয়তো এশারের নামাজটা কাজা হইছে। রাগ করবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই মাহফিলে যেই শ্রোতারা বসছেন অর্ধেকেরও বেশি আজকে মাগরিবের নামাজ কাজা হইছে, আসরের নামাজটা কাজা হইছে, জোহরের নামাজটা কাজা হইছে। ফজরের কথা কি বলবো, বলতে লজ্জা লাগে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদের অভাব নাই, কিন্তু ফজরের টাইমে মসজিদে গেলে দেখা যায় মুরব্বী 2-1 মুসল্লি, এরাই কাশতে কাশতে হিকুনাত একজন, হিকুনাত একজন। কথা কোন ঠিক না? আরেকটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা